দিনটা খুব ভালো যাচ্ছিল। আপনি হয়তো অফিস থেকে বাড়ি ফিরছেন অথবা পরিবারের সঙ্গে বসে গল্প করছেন। হঠাৎ আপনার ফোনে একটা কল আসে। অন্য পাশ থেকে গম্ভীর গলায় বলা হলো, হ্যালো, আপনি অমুক থানা থেকে বলছি, আপনাকে একটু থানায় এসে দেখা করতে হবে। এই কথাটা শোনার পর আপনার মন থেকে হাসি উধাও। টেনশন আর ভয়ে আপনার বুক ধড়ফড় করতে শুরু করলো। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ভারতীয় আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে আপনার কিছু গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে যা আপনাকে রক্ষা করবে। তো আজকের ভিডিওতে আমরা ঠিক সেই অধিকারগুলো নিয়েই আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। পুলিশের ফোন পেলে প্রথমে ঘাবড়ে না গিয়ে এই 6টি কাজ ধাপে ধাপে করুন। প্রথমত, ফোন করা ব্যক্তির পরিচয় নিশ্চিত করুন, অর্থাৎ তাকে জিজ্ঞাসা করুন তিনি কোন থানা থেকে ফোন করছেন, তার নাম কি এবং তার র্যাঙ্ক বা পদ কি, অর্থাৎ তিনি একজন এসআই, কনস্টেবল বা ওসি বা আইসি কিনা। আর আপনি যদি নিশ্চিত হতে পারেন যে তিনি সত্যিই আপনার এলাকার থানার একজন আধিকারিক, তবেই পরবর্তী ধাপে এগোবেন। দ্বিতীয়ত, ডাকার কারণ জিজ্ঞাসা করবেন, অর্থাৎ তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞাসা করুন যে আপনাকে কি কোনো নির্দিষ্ট অভিযোগ বা কমপ্লেন্টের ভিত্তিতে ডাকা হচ্ছে, নাকি কোনো মামলার সাক্ষী বা উইটনেস হিসাবে জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে ডাকা হচ্ছে। তো যদি কোনো মামলা হয়ে থাকে তাহলে সেটির এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট নাম্বার কত, অথবা যদি শুধু একটি জিডি বা জেনারেল ডায়েরি এন্ট্রি হয়ে থাকে তাহলে সেটিরও নাম্বার আপনি জানতে চান। তৃতীয়ত, আইনি নোটিশের জন্য অনুরোধ করুন। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি সরাসরি ফোন করে থানায় যেতে রাজি না হন তাহলে আপনি লিখিত নোটিশ চাওয়ার জন্য অনুরোধ করতে পারেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএস এর ধারা 160 এবং 41A অনুযায়ী পুলিশ সাধারণত আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য লিখিত নোটিশ দিতে বাধ্য। মনে রাখবেন, আর্নেস্ট কুমার ভার্সাস স্টেট অফ বিহার 2014 মামলায় সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোনো অভিযুক্তের বিরুদ্ধে যদি 7 বছরের কম সাজাযুক্ত অপরাধের অভিযোগ হয়ে থাকে তাহলে তাকে সরাসরি গ্রেপ্তার করা যাবে না, তাকে নোটিশ দিতেই হবে। চতুর্থত, একজন আইনজীবীর পরামর্শ নিন। যদি আপনার কোনো পরিচিত আইনজীবী থাকেন তাহলে সবচাইতে ভালো হয় তার সঙ্গে পরামর্শ করা। আপনার আইনজীবী আপনাকে আপনার অধিকার সম্পর্কে অবহিত করবেন এবং থানায় যাওয়ার আগে কি কি বিষয় মাথায় রাখতে হবে তা তিনি বলে দেবেন। তিনি আপনাকে এমনকি মানসিকভাবেও প্রস্তুত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর একেবারে শেষে আমাকে করা আপনাদের কিছু প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। পঞ্চমত, পরিবার বা বিশ্বস্ত কাউকে জানান। দেখুন, ভয় পেয়ে একা একা কোনো কিছুই করবেন না। আপনাকে ফোন করেছেন, এই ঘটনাটা অবশ্যই আপনি আপনার পরিবারের সদস্য বা আপনার কোনো একজন বিশ্বস্ত বন্ধুকে জানাবেন। এতে করে আপনি মানসিকভাবে যেমন অনেকটা জোর পাবেন এবং কোনো বিপদে পড়লে তারাও আপনার পাশে থাকবে। আর শেষে বলি, থানায় জিজ্ঞাসাবাদের সময় আপনার অধিকার, অর্থাৎ ধরে নিলাম আপনি থানায় গিয়েছেন, তো জিজ্ঞাসাবাদের সময় আপনাকে কিছু জরুরি অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রথমত, নিজেকে অপরাধী প্রমাণ করতে আপনি বাধ্য নন। ভারতীয় সংবিধানের আর্টিকেল 23 সাবক্লজ অনুযায়ী আপনাকে নিজের বিরুদ্ধে কোনো কথা বলতে বা সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। আপনি চাইলেই চুপ থাকতে পারেন। নন্দিনী সতপথী ভার্সাস PL ড্যানি মামলায় সুপ্রিম কোর্ট এই অধিকারটিকে আরও সুস্পষ্টভাবে করে দিয়েছে। দ্বিতীয়ত, না বুঝে কোনো কাগজে সই করবেন না, অর্থাৎ পুলিশ যদি কোনো কাগজপত্রে সই করতে বলে তাহলে সেটা আগে আপনি ভালোভাবে পড়ে নেবেন, না পড়ে কোনো অবস্থাতেই তাতে সই করবেন না। আর সবশেষে শান্ত থাকুন এবং সহযোগিতা করুন, অর্থাৎ পুলিশের কাজে কোনো প্রকার বাধা দেবেন না এবং কোনো মিথ্যা তথ্য দেবেন না। শান্ত থেকে শুধুমাত্র সত্যি সত্যি কথাগুলোই বলুন, দেখবেন পুলিশ আপনাকে অবশ্যই সাহায্য করবে। আর তাই অহেতুক উত্তেজিত হওয়া থেকে বিরত থাকবেন। এবার এই টপিক রিলেটেড আমাকে করা আপনাদের কিছু কোশ্চেন্স, এর ডাউট ও তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। একজন প্রশ্ন করেছে, পুলিশ আমাকে শুধু ফোন করে ডেকেছে, আমি কি ফোন না ধরে এড়িয়ে যেতে পারি? না, এমনটা করা বুদ্ধিমানের কাজ নয়। পুলিশ যখন ফোন করে তার মানে তারা কোনো একটা বিষয় জানতে চায়। যদি আপনি তাদের ফোন এড়িয়ে যান তাহলে তারা ধরে নিতে পারে আপনি অসহযোগিতা করছেন। তার ফলে তারা আপনার বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নিতে পারে, যেমন আপনাকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট জারি করা। তাই ফোন ধরা এবং তাদের সাথে নম্রভাবে কথা বলাটাই বুদ্ধিমানের কাজ। আপনি লিখিত নোটিশ চাইতেই পারেন, তবে পুলিশকে এড়িয়ে যাওয়া উচিত নয়। একজন ব্যক্তি কি জিজ্ঞাসাবাদের সময় তার আইনজীবীকে সঙ্গে নিয়ে যেতে পারেন? হ্যাঁ, অবশ্যই। জিজ্ঞাসাবাদের সময় আপনার সঙ্গে একজন আইনজীবী থাকাটা আপনার অধিকার। তবে মনে রাখবেন, আইনজীবী সাধারণত জিজ্ঞাসাবাদের সময় আপনার পাশে বসার অনুমতি পান না, তবে তিনি থানার একটি নির্দিষ্ট দূরত্বে অপেক্ষা করতে পারেন এবং মাঝে মাঝে আপনাকে আইনি পরামর্শ দিতেই পারেন। পুলিশ যদি আমাকে জিজ্ঞাসাবাদের সময় লিখিত নোটিশ দেয় তাহলে কি আমাকে থানায় যেতে হবে? হ্যাঁ,
যদি আপনি পুলিশের কাছ থেকে লিখিত নোটিশ পান তবে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে থানায় যেতে হবে। এই নোটিশ হলো আইনের প্রতি সম্মান দেখানোর একটা পদক্ষেপ। যদি আপনি নোটিশ উপেক্ষা করেন তাহলে পুলিশ আদালতের অনুমতি নিয়ে আপনাকে গ্রেপ্তার করতেই পারে। পুলিশ কি আমাকে ফোন করে আর্থিক লেনদেনের বিষয়ে জিজ্ঞাসা করতে পারে? হ্যাঁ, পুলিশ প্রয়োজনে আপনার আর্থিক লেনদেন সম্পর্কিত তথ্য জানতে চাইতেই পারে, বিশেষ করে যদি কোনো আর্থিক অপরাধ বা প্রতারণার তদন্ত চলছে। তবে মনে রাখবেন, পুলিশ ফোনে কোনো অবস্থাতেই আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, পিন নাম্বার, ওটিপি বা কোনো গোপনীয় তথ্য জানতে চাইতে পারে না। যদি এমন কিছু চাওয়া হয় তবে এটি সম্ভবত একটি প্রতারণার চেষ্টা। আপনি সরাসরি থানায় গিয়ে বা লিখিত নোটিশের মাধ্যমে এই তথ্য জানাতেই পারেন। যদি পুলিশ ফোন করে থানায় যেতে বলে তাহলে আমি কি একজন সিনিয়র অফিসারের সঙ্গে কথা বলার অনুরোধ করতে পারি? হ্যাঁ, আপনি অবশ্যই পারেন। যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে বা যিনি ফোন করছেন তার পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে আপনি নিশ্চিত না হন বা আপনার ডাউট থাকে, তাহলে আপনি নম্রভাবে একজন উচ্চপদস্থ অফিসারের, যেমন ধরুন আইসি বা ওসি, তার সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করতেই পারেন। তবে এতে আপনার সচেতনতাই প্রকাশ পাবে এবং অযথা কোনো প্রকার হয়রানির আপনি সম্মুখীন হবে না। এবার একজন প্রশ্ন করেছে, পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে কিন্তু আমি অসুস্থ, কি করব? দেখুন, যদি অসুস্থতার কারণে থানায় যেতে না পারেন তবে দ্রুত বিষয়টি পুলিশকে জানাতে হবে। আপনি আপনার অসুস্থতার প্রমাণস্বরূপ ডাক্তারের প্রেসক্রিপশন বা মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে পাঠাতে পারেন। লিখিতভাবে অথবা রেজিস্টার্ড ডাকযোগে নোটিশের উত্তর দেওয়া সবচাইতে ভালো। এতে প্রমাণিত হবে যে আপনি সহযোগিতা করছেন কিন্তু আপনার সত্যিই শারীরিক অবস্থা ভালো নয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম যে পুলিশের ফোন পেলে ভয় না পেয়ে ধাপে ধাপে কী করতে হয় এবং আমাদের অধিকার কী কী। আপনারাও কি কখনো এরকম পরিস্থিতির শিকার হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতার কথা শেয়ার করুন। আপনার এই অভিজ্ঞতা হয়তো অন্য কাউকে সাহায্য করতে পারে। যদি আপনাদের মনে এই বিষয়ে আরও কোনো প্রশ্ন বা সন্দেহ থাকে তাহলে দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এই ভিডিওটা আপনার কাজে আসে তাহলে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।